সিলেটের জাফলং পাথর কোয়ারিতে দখল ও লুটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি সংঘর্ষ চরমে পৌঁছে, যেখানে কয়েক হাজার মানুষ জড়িয়ে পড়ে। রোববার রাতে সংঘর্ষের সময় ফেসবুক লাইভে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ২০ থেকে ২৫ জন আহত হন, যাদের মধ্যে সাবেক মেম্বার কামাল সহ কয়েকজন হাসপাতালে ভর্তি হন। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশ কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং মামলা বাণিজ্যে ব্যস্ত। তারা দাবি করেছেন, বিএনপি নেতা স্ট্যালিনের গ্রুপ শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে চাঁদা আদায়ের জন্য। গোয়াইনঘাট থানার ওসি সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তদন্তাধীন। জাফলং ছাড়াও গোয়াইনঘাট, হাজিপুর, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ এলাকায় বালু ও পাথর লুট নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। ভোলাগঞ্জ কোয়ারি ও শাহ আরেফিন টিলায় কয়েক হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একসঙ্গে সিন্ডিকেট করে লুটপাট চালাচ্ছে। সর্বশেষ কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, কবরস্থান ও মাজারের মাঠ থেকে পাথর উত্তোলন করা হচ্ছে, যা কেন্দ্র থেকে বারবার সংঘর্ষ হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।